এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩,০০০-এর বেশি চিকিৎসকের মিলন মেলায় মুখর ফিলিপিন্সের ম্যানিলার এসএমএক্স কনভেনশন সেন্টার, যেখানে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা ৩ শতাধিক তথা দ্বিতীয় সর্বোচ্চ। এপিএসআর মূলত বক্ষব্যাধি বিশেষজ্ঞদের মহাসম্মেলন হলেও এতে অংশ নেন ইন্টারনাল মেডিসিন, হৃদরোগ সহ আরও কয়েকটি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক। বছর জুড়ে ফুসফুসের রোগের নতুন ওষুধ, রোগ নির্ণয় প্রযুক্তি আর সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে হাজির হন স্ব দেশের গবেষক, চিকিৎসক, নীতি নির্ধারক এবং ওষুধ ও প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্ষব্যাধির রোগীগুলোকে চিকিৎসা করতে হলে বক্ষব্যাধি স্পেশালিস্ট আসলে পারফেক্ট। We want to introduce how we can collaborate, how we can work together. বাংলাদেশ থেকে ৪৩টি মৌখিক ও পোস্টারের মাধ্যমে গবেষণাপত্র নিয়ে এসেছেন চিকিৎসকরা। আসার খবর, সেরা প্রবন্ধ উপস্থাপনার জন্য ৬টি বিভাগে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৬ তরুণ চিকিৎসক। এই আয়োজনে বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিজ দেশের বক্ষব্যাধি চিকিৎসা কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জানতে পারেন অন্য দেশের প্রতিকার ও প্রতিরোধের নতুন নতুন কলাকৌশল। যে সমস্ত জিনিসগুলো বাংলাদেশে আমরা ফেস করি সেগুলোর আপডেটগুলো খুব সংক্ষেপে ২-৩ দিনের মধ্যে আমরা জেনে যেতে পারি। আর এই ব্যাপক যে নলেজ এখানে এসে এক জায়গায় সেটা আমরা পাচ্ছি। অনুষ্ঠানের তৃতীয় দিনে লাং ফাউন্ডেশনের স্টলে এসে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এপিএসআর-এর বর্তমান প্রেসিডেন্ট। এবার স্বাগতিক ফিলিপিন্সের পর সর্বোচ্চ অংশগ্রহণকারী চিকিৎসকের তালিকায় বাংলাদেশের নাম। লাং ফাউন্ডেশনের স্টলে এসে তাই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এপিএসআর-এর বর্তমান প্রেসিডেন্ট। Dedication and contribution not only to the APSR but also to improving lung health in Bangladesh. দেশে ফুসফুসের চিকিৎসার প্রসারে গেল ২০ বছর ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ লাং ফাউন্ডেশন নিজেদের মেলে ধরেছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস ফাউন্ডেশনটির প্রেসিডেন্টের। লাং ফাউন্ডেশন এখানে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবে, প্রযুক্তি দিতে পারবে, এডুকেশন দিতে পারবে, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আসতে হবে সরকার থেকে এবং আমাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো থেকে। বাংলাদেশে যক্ষ্মা, অ্যাজমা, সিওপিডি সহ ফুসফুসের রোগীর সংখ্যা প্রায় ২ কোটি, কিন্তু এই বিপুল সংখ্যক রোগীর বিপরীতে বক্ষব্যাধি বিশেষজ্ঞের সংখ্যা মাত্র ৮০০, যাদের মধ্যে প্রতি বছর ২৫০ থেকে ৩০০ চিকিৎসক ভিন্ন ভিন্ন দেশের এপিএসআর কংগ্রেসে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে ফুসফুসের রোগের সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করে থাকেন। মুজাহিদ শুভ, এখন ম্যানিলা, ফিলিপিন।